অতএব আপনি আমার মাঝহাবি ভাই হলো, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাবকে নিন্দা করে কথা বলিনি, বরং আপনার যিনি আলেম ওলামা আছে আপনি খালি বক্তব্য শুধু চালু করেন, দেখবেন খালি বদনাম। আমি জীবনে কোনোদিন একটা বাক্য বদনাম করে উল্লেখ করিনি। আল্লাহু আকবার বলে সরাত শুরু করে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিবেন, বুকের উপরে রাখবেন, সব সহিহ হাদিস। নাভির নিচে রাখেন, হাদিস জয়ী। শুরু করেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে ধুয়ে দাও, তুষার দিয়ে ধুয়ে দাও, একেবারে বরফ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমাকে একবারে ঝকঝকে করে দাও। এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম ধাতা দয়ালু নবী আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের তুমি ভালোবেসেছ, যাদের প্রতি তুমি দয়া করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যাদের উপর তুমি অভিশাপ করেছ তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাগুলি বললাম এটা তুমি কবুল করো। সূরা ফাতিহা কিন্তু ভিন্ন ধরনের দোয়া, আর একটাই কথা আছে সূরা ফাতিহাতে, মাত্র একটাই কথা, সেটা হলো আমাকে সোজা পথ দেখাও। এটাই বাক্য। আর আগেরগুলো যত আছে প্রশংসা, আর পরেরগুলো আছে তোমার কাছে জোরালো আবেদন। যাদের ভালোবেসেছো ওদেরটা দিবা, তোমার কাছে জোরালো আবেদন। যাদের খারাপ বেসেছো ওদেরটা দিবা না। এই কয়েকটা কথা আছে। আগে শুধু প্রশংসা, শুধু প্রশংসা, শুধু প্রশংসা, প্রশংসা করে বলে আমার একটা কথা শোনো, কি? সোজা পথ দেখাও। তারপরে ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওদেরটা দেখায়ও না যাদের খারাপ বেসেছো। এই বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত খুলে এই পর্যন্ত নিয়ে যাবে, আঙ্গুলগুলি জমা জমা থাকবে, দিয়ে রুকুতে চলেন, পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, আর হাত সোজা হয়ে থাকবে, পিঠের লম্বা হাড়টা সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। সুবহান রাব্বিল আযীম একাধিকবার, 5 বার 7 বার 2 বার 3 বার নয়, যে যা পারে। সামি আল্লাহু লিমান হামদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা। মিলাস সামাতে, আকাশ পরিবেন প্রশংসা। মিলাল আর জমিন পরিবেন প্রশংসা। মিলা মা শাইতামিন শাইইন বাদ, এরপরে যত চাও তত তোমার প্রশংসা। আল্লাহু আকবার। সিজদা, 7 হাড়ের উপরে সিজদা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। এই 7টার উপরে সিজদা হবে। অন্য সময় আপনি গাও চুলকাতে পারেন, গাও চুলকালে, কিন্তু সিজদার সময় চুলকাতে পাবেন না। সিজদার সময় যদি হাত উঠিয়ে চুলকান তাহলে এখন 6টা আছে মাটিতে লেগে। যদি পা উঠিয়ে পা চুলকান তাহলে 6টা আছে। আর একসাথে যদি হাতও উঠান পাও হটান, হাত দিয়ে গাও চুলকাচ্ছেন আর পা দিয়ে পা উঠিয়ে চুলকাচ্ছেন, এখন মাটিতে কয়টা আছে বলেন তো দেখি? 5টা। আর আল্লাহ নবী আদেশ করেছেন কয়টা রাখতে হবে?
7টা। কি কি বলেন তো? নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সুবহান রাব্বিল আলা। উঠে আসেন, দোয়া পড়েন, আবার যান, উঠে আসেন, 1 রাকাতে এভাবে, আর 1 রাকাতে এভাবে। আত্তাহিয়াতুর বৈঠকে পায়ের পাতার উপরে বসবেন, সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বের উপরে বসবেন, বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রেখে হাঁটুর উপরে রেখে দেবেন, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ সহ 2টাকে জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে পেটটা রাখবেন। করেন তো দেখি। তারপরে এবার হাঁটুর উপরে রেখে দেবেন, অবিরাম নড়বে, যতবার নড়ছে শয়তানকে আঘাত করছে, লোহা দিয়ে আঘাত করছে। আত্তাহিয়াত, দুরুদ, দোয়ায়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ আছে, দোয়ায়ে মাসুরা হয়ে যাবে, তখন আমার পরামর্শটা কি বলেন তো দেখি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। এটা ভুলবেন না কোনো সময়। জমি জায়গা অর্থ সম্পদ অনেক ভোগ করছেন, এইটা যেন ছুটে না যায়, খেয়াল করে থাকবেন, ছুটে যাবে কিন্তু। আবারও একটা পরামর্শ আছে, যে দেখেন যে ঘন ঘন ছুটছে, তাহলে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করে এটা চাইতে হবে যে আল্লাহ আমি যেন ভুলি না। আমি কেন ভুলে যাই? হঠাৎ দেখি সালাম ফিরে দিয়েছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওরে আমি তো আমার বাপ মায়ের দোয়াটা বলিনি। এটা যেন না হয়, চেষ্টা করতে হবে। প্রয়োজনে 2 রাকাত সালাত আদায় করে ওর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ যেন আমি না ভুলি। আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো, বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তার নাম জিকির। এতক্ষণ পর্যন্ত যা হচ্ছিল তা ছিল মুনাজাত, গোপনে গোপনে দোয়া ওর সাথে। এখন ওর সাথে সম্পর্ক শেষ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এখন তার সাথে সম্পর্ক, কথোপকথন শুরু হয়ে গেল। হতে 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন তার সাথে গোপনে কথা শেষ হয়ে গেল। এখন যা হবে তারই হবে, তবে জিকির। এখন আর গোপনে তার সাথে কথা নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরও কিছু আয়াতুল কুরসি ভুলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ইখলাস, ফালাক, নাস। আর মাগরিবের উপরে 3 বার করে, আর ফজরের উপরে 3 বার করে, বাকি টাইম 1 বার করে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেক সালাতের পরে ইখলাস, ফালাক, নাস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি আজকের বিবরণ অনুযায়ী চলার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে জামিয়া সালাফিয়া আপনাদের একটা প্রাণের প্রতিষ্ঠান। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। ইনশাআল্লাহ এটার এক পর্যায়ে আমরা যাব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে দেখতে যাবেন, সেদিন গেছিলেন কিনা আমি জানি না, হয়তো অনেকে গেছিলেন। প্রায় 25-26 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, বিশাল প্রতিষ্ঠান। এখন 2000 ছাত্র, 850 ছাত্রী, সবাই ভিন্ন ভিন্ন স্থানে থাকে, খায়। রূপগঞ্জ, নারায়ণগঞ্জে 550 মেয়ে, 800 ছেলে, সবাই ভিন্ন ভিন্ন স্থানে থাকে, খায়। ওটা প্রায় 50 বিঘা জমির উপরে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। 300 জন এতিম আছে এখন, প্রায় 500 জন অসহায়, যাদের খাওয়া খরচ আপনারা বহন করেন, কোনো বিদেশি সংস্থা নয়। যেখানে প্রায় 23 থেকে 24 লক্ষ টাকা বেতন আসে জানুয়ারিতে, আসছে এই মাসে। বিগত মাসে এসেছে 20 লক্ষের কিছু বেশি। আপনাকে আমি হতাশা হতে বলি না, মানে আমিও ওগুলো চিন্তা করি না। তার মানে আমি 1 মাসের বেতন দিতে যদি আমাকে বলা হয়, আমি যদি বাকি জীবন কাজ করি তো 1 মাসের বেতন করতে পারবো না। অতএব আমার চিন্তা করে কোনো লাভ নেই। আর আমি এসব কাজ নিজে জিম্মেদারি নিয়েও নি। এগুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যে চাপিয়েছে সে বুঝবে। আমি খালি বলছি
যে আমি জামিয়া সালাফের খাই না, খাবো না, কোনোদিন খেলে তার খরচ দিয়ে দেব। আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, 10 পয়সার আমি কোনো ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমি সাংসারিক জীবন নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। আমার বাপও আমাকে নিয়ে ভাবি না আমি কি খাবো, আমিও আমার ছেলেদেরকে নিয়ে ভাবি না যে ওরা কি খাবে। ওদের রুজি ছাড়াই কি ওদেরকে পাঠানো হয়েছে দুনিয়াতে? তো ওদের তো রুজি আছে বলে আমার দৃঢ় বিশ্বাস, এইটি আমার কোনো চিন্তা নেই। জামিয়া সালাফের বেতন নিয়ে আমি দুশ্চিন্তা ভোগ করি না। রূপগঞ্জ নারায়ণগঞ্জে যে মসজিদ হবে, সেই মসজিদের মুসল্লি ধরবে একতলাতে 10,000, যার জমি হচ্ছে 200 শতক কিনা হয়ে গেছে। আমরা এই বছর জমি কিনেছি প্রায় 600, 650 শতক। তার আছে 200 শতক মসজিদের জন্য, 200 শতক। এগুলো আমি চিন্তা করে হবে না, এগুলো চিন্তা করে কোনো লাভ নেই। খালি বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, বাস এইটুকুই আমার দাবি, অন্য কিছু লাগবে না। আমি পরের বাক্য বলে রাখি যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না। দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু না দিয়ে হয়ে যাক এটা আমি চাই না। কেন? আমার একটা মাথায় কাজ করে যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়ার কাজে 10 টাকাটা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। ও হলো বুখারী মুসলিমের হাদিস। এ আশায় সঠিক আকীদার প্রতিষ্ঠান আপনিও কোনো সময় 10টা টাকা পাঠাবেন, জামিয়া সালাফের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করবেন। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আমি তো চাই পৃথিবীর বাঙালিরা জামিয়া সালাফের এই মুখপাত্র পত্রিকা পড়ুক, এটা আমার ঐকান্তিক দাবি। সবাই পড়বেন। আর আপনাদের দোয়ার জন্য ক্যালেন্ডার বের করা হয়েছে, একটা সকাল সন্ধ্যা দোয়ার জন্য ক্যালেন্ডার আছে, আর এমনি সময় দিন তারিখ জানার জন্য ক্যালেন্ডার আছে। এগুলো সব জামিয়া সালাফের পক্ষ থেকে, এগুলো আপনার সম্পদ। আপনি ওকে ছিঁড়ে ফেললে আমার কিছু করার নেই। আমি দোয়া করছি জামিয়া সালাফি আপনাদের কাছে আমি আমানত রেখে গেলাম। কারো কর্মে যদি এর ক্ষতি হয়, জব আমাকে দিতে হবে না। আমি জাতিকে বলে যাচ্ছি যে আমি দোয়া করছি, আপনারা দোয়া করেন। আমি জামিয়া সালাফের পয়সার ক্ষতি করিনি, আপনিও ক্ষতি করিয়েন না। আমিও 10টা টাকার দেওয়ার চেষ্টা করি, আপনিও দেওয়ার চেষ্টা করেন। এর বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। আর জামিয়া সালাফের কোনো কাজকে ঠেকানো যাবে না, এটা মানুষের হাতে নেই ইনশাআল্লাহ, ওটা উপরওয়ালার কাছে। মানে আমি কোনো কৌশল দিয়ে করি না, কোনো বৈঠক দিয়ে করি না, কোনো মিটিং নাই, কোনো কৌশল নাই, কোনো বৈঠক নাই, এমনিতেই চলছে। লক্ষ লক্ষ টাকার জমি কিনা হয়, লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয়। তা আমি এই সহ্য ছাড়বো কেন? আমিও 10টা টাকা দিয়ে জান্নাত কেনার চেষ্টা করি, এইটুকু আমার অনুরোধ। আপনি টাকা দিলেও গড়বে, না দিলেও গড়বে, কিন্তু না দিয়ে ফাঁকে থাকেন এটা আমি চাই না। অন্তত মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এবং ওর যত কাজ আছে সবগুলি আপনি স্বাগতম জানান, মূল্যায়ন করেন। আপনি যে খুশি হবেন, আপনাকে ভালো লাগবে, আমাকে ভালো লাগবে। আমি বহু পয়সা খরচ করে এগুলো করছি, আপনি মূল্যায়ন করলে আমি খুশি হব। আমি আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করব। জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে, বিশেষভাবে নতুন বইটা আছে পোশাক, আরও ক্যালেন্ডার আছে, এগুলি সংগ্রহ করুন। আমার দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথার শেষে চলে আসলাম। আর ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা একটু সহযোগিতা করবেন। হঠাৎ করে তারা এটা করেছে।